হ্যালো বন্ধু, আমি টগরি রান্নাঘরে সবাই দেখে থাকুন। আজকে বানাবো বাড়িতে দই চিকেনের রেসিপি। তার জন্য আমি মাংসটা ম্যারিনেট করার জন্য নুন, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এবারে আমি নিয়েছি পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, শিলেতে বেটে নেব। গ্যাসে এবার কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি চিকেনগুলো ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে লাল করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিলে এবারে দিয়ে দেবো টক দই। টক দইটা আমি আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। ভালোভাবে টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টক দইয়ের বেশিরভাগটা টক দই দিয়েছি। বেশি পরিমাণ টক দই দিয়ে ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে ফুটে এলে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ফোটার অপেক্ষা করো। ভালোভাবে ফুটে এলে দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। লাবানোর আগে গরম মশলা দিয়ে লাবিয়ে নেব। আপনারা চাইলে ভাত, রুটি দিয়ে খেতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে। টাটা।